ভাই 111 বারে উঠে গেছে। ওইটা দাও এটা চালাও। গাড়ি এক্সচেঞ্জ না করলে ভালোই লাগে না। আবার সুন্দর রাস্তা পাইছি। অস্থির পারবো, যাইতে পারবো না মানে পারতে হবে। জিক্সার বস জিক্সার। আর গাইস এই হাতের এটা কি হয়ে গেছে? চালায় মজা পাচ্ছ? সত্যি না মিথ্যা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই যে বাইক আমি বাইরেই রাখছি, আর আমি কেবলই বাসা থেকে বের হইলাম, ঠিক আছে? আর আমার বাসার সামনে এই যে একটা বাইক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চার্জার বাইক। এটা কিন্তু আমার ভাইয়ের বাইক। হ্যাঁ, সুন্দর না বাইকটা? দেখতে ভালো, খারাপ না, কিন্তু আমি এখন পর্যন্ত একবারও চালাই না এটা। হ্যাঁ, কালারটা মানে চকচকায়, খুব দূর থেকে ফুটে ওঠে। তো ওয়ালটনেরটা দেখলাম 50-এর উপরে, মানে কিলোমিটার 50। ও 100 টাকা দিয়ে 100 কিলোমিটার চালালে আর কি লাগে? হ্যাঁ, কিছুই লাগে না। তো গাইস এই হচ্ছে T5 বাইক। হ্যাঁ, এটা চার্জার বাইক, কিন্তু সবারই ক্রাশ। তো আমি রওনা দিয়ে দিলাম। আমি যাচ্ছি দুইটা ছোট ভাইয়ের সাথে। আজকে দুইজন আসবে না একজন আসবে জানি না। তো ওই ভাইদের সাথে যাচ্ছি একটু রাইড দিতে। আর এমন একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটায় চায়ের আড্ডা না দিলে কিন্তু হবে না। ওই জায়গাটায় আমরা প্রায়ই চা খাইতে যাই। তো আজকে ভাবলাম যে ওই রাস্তাটা রাইড দিয়ে আসি আর একটু চায়ের আড্ডা জমায় আসি গাইস। চলেন। হ্যাঁ, ভিড়ের মধ্যে গ্যাঞ্জামের মধ্যে না টানি। ওই সামনের রাস্তাগুলো ফাঁকা, সামনের হাইওয়েগুলো ফাঁকা, এই রাস্তাগুলোতে একটু গ্যাঞ্জাম, তো ওইখানে টানবো। হ্যাঁ, আর আজকে দেখি 2 কিলোমিটার তো আসলাম বাসা থেকে, ঠিক আছে? তো দেখি আজকে টোটাল যেখানে আমি যাচ্ছি কত কিলোমিটার রাইড হয় ওই পর্যন্ত। এখন 57 কিলোমিটার আছে ফুল বাইক কিন্তু। হ্যাঁ, আর এখানে ট্রেন লাইন, বাপরে বাপ, সর্বনাশ, কি লম্বা লাইন লাগছে দেখেন। আর এই গ্যাঞ্জামের জন্য মানুষজন রং সাইডে ঢুকাচ্ছে, দেখেন, আরো গ্যাঞ্জাম লাগাচ্ছে। এটা কি ঠিক? আল্লাহ, আমার তো যাওয়ার দরকার ছিল ওই দিকে। মানে কি বলবো, মানে কি যে এত চিন্তা করতেছি আমি, রাস্তায় ভুলে যাচ্ছে। কয়েকদিন ডিপ্রেশনে ভুগলাম, তো এখনো ডিপ্রেশনটা পুরোপুরি কাটে নাই আমার। ঠিক আছে সামারিয়া। আর আরেকটা কথা গাইস, বাইক থাকলে হ্যাঁ, টাকা যে আপনার কোন দিক দিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আপনি যদি বাসা থেকে বাইকটা বের করছেন, মনে করেন যে আপনার একটা বাইক আছে, হ্যাঁ, যে কোনো বাইক, তো আপনি বাইকটা বাসা থেকে বের করার পর আপনার মানে টাকা যাবেই, যেমন করেই হোক টাকা যাবে। প্রথমে হলো এই যে বাইক বাসা থেকে বের করতেছেন, বাইক চলতেছে, হ্যাঁ, পেট্রোল খাচ্ছে, বাইক অকটেন খাচ্ছে, তো এই টাকাটা যাবে আপনার পেট্রোলের টাকা। এরপর দ্বিতীয়ত, আপনি তো বাইক নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকবেন না, তাই না? আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরবেন, বাইক তো ওই জন্যই বের করছেন, ঘোরার জন্যই। তো বিভিন্ন দোকানে যাবেন, এটা ওইটা খাবেন, ওইখানেও টাকা যাবে। আর বাইকের পিছনে কিন্তু প্রতিদিন টুকিটাকি খরচা কিন্তু লাগেই থাকে। যেমন আপনাকে চেন লিউপ করতে হবে, হ্যাঁ, 20 টাকা। তারপর ওরে ভাই সার্জেন্ট, কিন্তু ইদানিং বাইক আটকাচ্ছে না। এরপর দেখবেন যে আপনার বাইক নোংরা হয়ে গেল, বাইক ওয়াশ করতে হবে, ওখানে 100 টাকা। তারপর বাইরে যখন ঘুরবেন, অন্যের বাইকে যখন কোনো একটা ভালো লাইটিং সিস্টেম দেখবেন বা ভালো একটা স্টিকার দেখবেন, হ্যাঁ, তখন আপনাকে ওইটা কিনতে মনে হবে। তখন দেখবেন যে ওইটা আপনি কিনে ফেলছেন, ওই দিক দিয়েও আপনার টাকা গেল। তো এইরকম বাইকের পিছনে প্রতিনিয়ত খরচ কিন্তু লাগেই থাকে। তো এই কথাটা কেন বললাম, যেমন আজকে আমি বাইক নিয়ে বের হইলাম। আজকে আমার বড় মাঠে আড্ডা দেওয়ার কথা ছিল, এমনি ব্লগ বানানোর কোনো ইচ্ছাই ছিল না। হঠাৎ করে মনে হলো, ওই ছোটো ভাইটা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বললো ভাইয়া চলো ঘুরে আসি। তখন আমি বললাম যে মাঠে আর না যাই, তাহলে চলো 10 মাইল যাই, চা খাওয়াচ্ছি তোমাদের কাছে, চলো। তো দেখছেন, জাস্ট একটা ফোন আসছে আমার কাছে, আর প্ল্যান আমার বাসা থেকে কত দূর পর্যন্ত হয়ে গেল দেখেন। পারবো, যাইতে পারবো না মানে পারতে হবে। জিক্সার বস জিক্সার। এখন দেখি, ওদেরকে আমি সরকারি কলেজের গেটে একদম থাকতে বলছিলাম, ওদেরকে তো অনেক আগে থাকতে বলছিলাম।
এদিক এদিক। ও হেলমেটটা নাও নাই? হেলমেটটা কেন নাও নাই? ওইটা দাও, ওইটা দাও, এইটা চালাও। গাড়ি এক্সচেঞ্জ না করলে ভালোই লাগে না। কি কোথায়? ও হ্যাঁ, ওখানে জ্যাম অনেক। হ্যাঁ বসো, ওইটাতেই বসো। এটা না চালালে আমার ভালোই লাগে না। তুমি নতুন হেলমেট কিনছো তাও নিয়ে আসলে না হেলমেটটা। চলো ধীরে ধীরে যাইও গাইস। তো রওনা দিয়ে দিলাম। ও কালকে হেলমেট কিনছে, ও আবার হেলমেট আনে নাই, মানে কি বলবো, হেলমেট পরতেই চায় না পোলাপাইন। তো যখন গাইস রওনা দিলাম, এখন সময় হচ্ছে 6টা 13, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার রাইড হবে এটা। তো চলেন গাইস এখন একটা সুন্দর রাইড দেওয়া যাক, ওকে। আর বাইক এক্সচেঞ্জ করলাম কেন, তার কারণ হচ্ছে যখন আমরা কোথাও যাই, হ্যাঁ আমরা কিন্তু বাইক এক্সচেঞ্জ করেই যাই সব সময়। আমাদের যে বাইকিং গ্রুপটা আছে, আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে বাইকের, হ্যাঁ আমরা সবাই কিন্তু একজন আরেকজনের বাইক এক্সচেঞ্জ করে চালাই যখন কোথাও যাই। আর গাইস এই হাতের এটা কি হয়ে গেছে, এটা উপরের দিক উঠে গেছে। ভেজাল একটা জিনিস রে ভাই। উপরের দিকে উঠে গেছে, হাত এরকম করে আছে সব সময়। ওকে চলো। আর আমি এখন বর্তমানে ভিডিও করতেছি GoPro Hero 11 দিয়ে। তো চলেন রাইড দিতে আসছি, কথা কম বলে রাইড বেশি দেই, ওকে চলেন। বর্তমানে আমি আছি হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়। আমাকে 10 মাইলের ভাইগুলা সবসময় বলে যে ভাইয়া দিনাজপুর গেলে তো তোমার নক দে, তুমি 10 মাইল আসলে নক দাও না কেন? নক দিবা, যখনই 10 মাইল আসবা তখনই নক দেবা। আমি বলছি যে হ্যাঁ ভাই 100% নক দিব, কিন্তু এই যে এখন যাচ্ছি নক দেওয়া হয় নাই কাউরে, কারণ হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। মানে প্ল্যানটা এমনভাবে হয়েছে হঠাৎ করে একদম। ও ও এটা দিয়ে ওভারটেক করে কেমন মজা দেখি। ইয়ো বুম, সেই সেই অস্থির পাওয়ার ভাই, অস্থির পাওয়ার। ওকে এনাফ। এইবার বাসরে ওভারটেক করার পালা। বুম, সামনে আর একটা ট্রাক, ওটারে পারবো। কনফিডেন্স ব্রো, কনফিডেন্স। ইয়ো বেশি কনফিডেন্স দেখাতে যে আবার চাঁদের দেশে চলে গেলে শেষ। এটা হচ্ছে গাইস দাদু বাড়ি, ঠিক আছে, এইটা হচ্ছে দাদু বাড়ির রাস্তা। আমার দাদু বাড়ি না, সবার দাদু বাড়ি। দিনাজপুরের দাদু বাড়ি এটা। চালায় মজা পাচ্ছ? সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? ওইটা কে? ওইটা কে? আচ্ছা, এই যে কালো ধোয়া দিচ্ছে, এরা ওভারটেক করতে হবে। কিন্তু এই যে এগুলো হচ্ছে বাঁক, ঠিক আছে, এইখানে কখনোই ভুল করেও ওভারটেক করবেন না। এইরকম বাঁক যতক্ষণ না পর্যন্ত আপনি সামনের রাস্তা দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওভারটেক করবেন না, ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। হ্যাঁ আবার কালো ধোয়া দিয়ে দিল। ওকে আবার সুন্দর রাস্তা পাইছি। হালকা খিচাইতেই বাইক 103, 4, 6। ওরে ভাই 111 বারে উঠে গেছে। আস্তে আস্তে আস্তে। আমার পিছনেরটা যে কি করতেছে, ওরে নিয়ে ভয় লাগতেছে। না ও টানতেছে না, মাঝে মাঝে আমিই টানি আর কি।
মানে রাস্তা যখন ফাঁকা পাই। তো কথা বলতে বলতে গল্প করতে করতে আর পাগলামি রাইড দিতে দিতে চলে আসছি। এটাকে পাগলামি বলা যায়? পাগলামি না, রাস্তা ফাঁকা পাইছি যখন আমি তখন টানছি। আমি তো আর এরকম বাউলি টাউলি দিয়ে টানি নেই। আর এই যে এই ব্লগটা করতেছি না, এটা তো ওখানে যাওয়া পর্যন্ত ব্লগ করতেছি। তো ওইখানে আমাদের একটু রাত হবে, তো রাতে আসার টাইমে দেখি আরেকটা ব্লগ করতে পারি কি না। নাইট ব্লগ হবে এটা, রাতের ব্লগ। আচ্ছা 10 মাইল বসে আগে চা খাবো না কান্তজিও মন্দির যাব? এখানে বসবা না ব্রিজটায় যাবা? চলো ব্রিজটায় থেকে ঘুরে আসি আগে, চলো তারপর চা খাবো। ওকে চলেন, আপনাদেরকে ডাইরেক্ট ওই ব্রিজটায় নিয়ে যাই। ওকে, এই যে বামে এখানে বোর্ড দেওয়া আছে কান্তজিউ মন্দির বামে। তো আমরা যাব ব্রিজটায়, মন্দিরটায় যাব না, ব্রিজটায় যাব। জানি না সন্ধ্যাবেলা গোপ্রো হিরো 11 দিয়ে কেমন ফুটেজ আসতেছে, কিন্তু আমি খালি চোখে অনেক সুন্দর ভিউ পাচ্ছি এই ব্রিজের, অস্থির ভিউ। আমরা এক সাইডে দাঁড়াবো। কোন সাইডে দাঁড়াবো? ডান দিকে দাঁড়াবো। তো গাইস এই যে এইটা হচ্ছে ব্রিজটা। ওকে, ওই সাইডে হচ্ছে কান্তজিউ মন্দির, আর এটা ব্রিজটা। এই যে এটা কিন্তু বেসিক্যালি একটা নদী, ঢেপা নদী না কি জানি বলে এটাকে, ঢেপা নদী মনে হয়। পানি শুকায় গেছে, একদমই পানি নাই। চর পড়ছে, কত দূর পর্যন্ত চর পড়ছে? আগে ছিল ওই পর্যন্ত চর, এখন একদম এই পর্যন্ত চর আসছে। পানিই নাই নদীতে, নদীর পানি একদম শুকায় গেছে। ওই সাইডটা একটু যাই। এই যে এই সাইডের ভিউটা দেখেন। তো গাইস রাইডটা এই পর্যন্তই হ্যাঁ ছিল। এরপর আমরা যাব চা খাইতে। সন্ধ্যা তো হয়ে গেল। আচ্ছা আমার ডিআরএলটা রাতের বেলা কেমন দেখা দেখি। এটা সুন্দর, সুন্দর লাগতেছে না? এই যে ডিআরএল গুলা সুন্দর লাগতেছে। ওকে এনাফ। হ্যাঁ দাও, 3টা চা দাও। না বাইরেই বসবো, ভিতরে না। তো রাত হয়ে গেছে, আর দেখেন 78 কিলোমিটারে চলে আসছি। 57 থেকে 78 কিলোমিটার, মানে এদিকে 3, 10, 13 আর 8 কত 21 কিলোমিটার আসছি। 21 কিলোমিটারের একটা রাইড দিয়ে দিচ্ছি আমরা। তো ব্লগটা আর বড় না করি, এই রাইডটা নেক্সট ব্লগে দেখতে পাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।